হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা বাইকের সেলফ। এটা কার্বন শেষ হয়ে গেছে। এই কার্বন শেষ হওয়ার যে কার্বন চেঞ্জ করার জন্য এ টু জেড ফার্স্ট টু লাস্ট কীভাবে আপনারা সেলফ কার্বন চেঞ্জ করবেন গাড়ি দিয়ে খুলে, সেই ব্যাপারটা নিয়ে এই ভিডিও বানানো। আমি শশাঙ্ক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বড়াল বাইক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এর জন্য আমাদের প্রথমে গাড়ি থেকে সেলফটাকে খোলার জন্য প্রথমে পজিটিভ যে তারটা আছে তার 10 নম্বর বোল্ট থাকে, সেই বোল্টটাকে খুলে নেব। তারপরে একটা আর্থিনে 10 নম্বর লাগানো থাকে, সেই বোল্টটাকেও খুলবো। এবার সাইডে একটা 10 নম্বর থাকে, মোটামুটি একটা 10 নম্বর নাট থাকে আর দুখানা বোল্ট থাকে। 10 নম্বর নাটটা থাকে পজিটিভে আর 10 নম্বর বোল্ট একটা থাকে নেগেটিভে আর একটা থাকে এক্সট্রাভাবে, মানে সেলফটাকে আটকে রাখার জন্য। তো এই সেলফটা বার করে নিলাম। এবার আমরা সেলফের একটা পিছনে যে বাটি পাওয়া যায়, কার্বনের বাটিটা, সেটাকে আমরা কিনে এনেছি। 340 টাকা নিয়েছে। তো এটাকে আমরা, এর যে বাটিটা ছিল, কার্বনটা নতুনই ছিল, নতুন লাগানো হয়েছে, কিন্তু নেগেটিভ ফেল ছিল, যার কারণে আমাদের এই বাটি নতুন লাগাতে হচ্ছে। তো বাটি এই নতুন লাগালে সেলফটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনাদের দেখাচ্ছি, সেলফের কার্বন নতুন আছে, কিন্তু এর যে নেগেটিভ আছে সেখানে স্ক্রু মারা ছিল, যার কারণে সেলফটা একদিন কার্বন লাগানোর পরে, একদিন চলার পরে আবার নেগেটিভ ফেল হয়ে গেছে। তার জন্য আমাদের পিছনে যে সেলফের বাটিটা আছে, কার্বন বাটি, সেটাকে আমরা চেঞ্জ করব। তো যাই হোক, সেলফের বাটি চেঞ্জ করার জন্য আমাদের দুখানা 7 নম্বর বোল্ট আছে। এই বোল্ট দুটো প্রথমে খুলে নিতে হবে। এই যে দুটো 7 নম্বর বোল্ট দেখতে পাচ্ছেন, এই 7 নম্বর বোল্ট দুটো প্রথমে আমাদের খুলতে হবে। খুললে এবার আমরা বাইরে বার করে নেব। ওপেন করে নিলাম। এই যে কার্বনটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে যে নেগেটিভটা আছে, এই যে নেগেটিভ, এটা একটা স্ক্রু মারা, যার জন্য এখান থেকে সেলফটা কাজ করেনি, মানে নেগেটিভ ভালোভাবে পায়নি, যার কারণে সেলফটা কিন্তু ক্যাটক্যাট করে আওয়াজ হচ্ছিল। এটা একদিন আগেই লাগানো, আমি লাগিয়েছিলাম। নেগেটিভ ফেল আমি বলেই দিয়েছিলাম যে এটা না হবার চান্স বেশি, তাও বলেছে লাগাতে, তাই লাগিয়ে দিয়েছিলাম। যাই হোক, এবার আমরা এই বাটিটাকে বাদ দিয়ে আমরা নতুন বাটি লাগাবো। আর এই যে সেলফের যে জায়গাটা আছে, এই জায়গাটা খেয়ে গেছে, প্রচুর পরিমাণে ডিপ হয়ে গেছে। তাই আমরা একটু সিরিজ পেপার দিয়ে মোটামুটি লেভেল যতটা করা যায় করে নিচ্ছি। এরপর আমরা যেটা করব, এর মধ্যে দেখবেন অসংখ্য দাগ আছে, এই যে ব্লেড দিয়ে আমরা ওটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ এটা অনেক দিন থাকলে কার্বন যেগুলো আছে সেগুলো জমে জমে কিন্তু ওই জায়গাটা পূরণ হয়ে যায়। তার কারণে কিন্তু আমাদের ওই জায়গাটা পরিষ্কার করে দেওয়া অবশ্যই দরকার। তাই আমরা এটাকে পরিষ্কার করে দিচ্ছি ব্লেড দিয়ে। ওই জায়গাটা ঢুকিয়ে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এই সেলফের যে রোটারটা আছে, রোটারটা দেখুন খেয়ে কালো দাগ অংশ বেরিয়ে এসছে। এর লাস্ট পজিশন চলছে, কিছু করার নেই। এটাকে আমাদের সেলফটাকে এবার নতুন কিন্তু চেঞ্জ করতে হবে। যাই হোক, যতদিন চলে তার জন্য আমরা এই বাটিটা চেঞ্জ করে দিচ্ছি। তা আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে কার্বন আর ঘোড়ায় না থাকে, সবগুলো আলাদা থাকে। পরিষ্কারের পরে আমরা সেলফটাকে বাটির মধ্যে ফিট করব, কার্বন বাটির মধ্যে। তো যাই হোক, এবার আমরা এটাকে রেখে দিচ্ছি। এবার বাটিটাকে ফিট করব। এর মধ্যে দুটো স্প্রিং আছে,
কার্বন ফিটিং আছে, কিন্তু কার্বন ফিটিং থাকলেও আমাদের একবার ভালো করে যাচাই করে নেওয়া দরকার আছে যে কার্বন লাগানো যেটা আছে সেটা টাইট আছে কি ঢিলে আছে। কারণ এগুলো কিনে আনার সময় অনেক সময় ঢিলেও থাকতে পারে। ঢিলে আছে, আমরা টাইট করে দিলাম ভালো করে। কারণ যদি আমি ঢিলে রেখে দিই আবার কিন্তু নেগেটিভ ফেল হতে পারে, যার জন্য টাইট করে দিলাম। এরপরে আমাদের যে রোটারটা আছে, রোটারের গোড়ায় একটু মোবিল দিয়ে দিলাম যাতে স্লিপ হয়। এবার আমরা স্প্রিং ফিট করব। স্প্রিংটাকে বসিয়ে নিলাম, কার্বন দিয়ে এটাকে চেপে দিচ্ছি। কার্বন দিয়ে চেপে ধরে এবার এই যে ব্যাটারির ছোট ক্লিপ আছে, এই ক্লিপ দিয়ে আমরা এটাকে আটকে রাখবো যাতে কার্বনটা বাইরে বেরিয়ে না আসে। কারণ বাইরে যদি বেরিয়ে আসে কিন্তু সেলফের যে রোটার আছে, রোটারটা ঢুকতে পারবে না, তাতে কি হবে, অসুবিধা হতে পারে। তার কারণ আমরা এটাকে ভালো করে টেনে স্প্রিংটাকে আটকে দিলাম। এবারে কিন্তু বাইরে বেরোবার ক্ষমতা নেই। এবার দ্বিতীয়টা স্প্রিং লাগাচ্ছি, লাগিয়ে স্প্রিংটা চেপে ধরবো কার্বন দিয়ে। চেপে ধরে, কারণ এটা দুটো কার্বন, যার জন্য একটা তোমার ব্যাটারি ক্ল্যাম্প দিয়ে ধরে রাখলে দ্বিতীয়টা কিন্তু ঢোকানো সম্ভব। এবার আমরা রোটারটাকে বসিয়ে দিলাম, দেখুন আরামে বসে গেল। এবার আমরা দুটো খুলে নিচ্ছি, ফ্রি হয়ে গেল। এবার কিন্তু এ সমস্যা আসবে না যেটা নেগেটিভ ফেলছিল। আর এখানে একটা প্রবলেম আছে, এখানে দেখবেন একটা দাগ আছে হাফ, অল্প একটু কাটা, সেইটাকে আমাদের ঠিক মেজারমেন্ট করে বসাতে হবে। যেটা সেলফের গোড়া আছে সেই সোজা এই কাটা চিহ্নটা রাখতে হবে। সেলফের যে পজিটিভ চিহ্নটা আছে, পজিটিভের যে কানেকশন আছে ওই সোজা ওইটাকে বসিয়ে দিতে হবে। এটা যদি আপনি ঘুরিয়ে অন্য দিকে দেন তাহলে একটা সমস্যা হতে পারে, সেলফ উল্টো ঘুরতে পারে। তার কারণে যেখানে যেরম আছে সেখানে সেরম দেওয়াই দরকার। তাই আমরা ওখানে আমরা দিয়ে নিচ্ছি, দিয়ে নিলাম। এবার আমরা বসিয়ে দিচ্ছি ক্যাপটাকে। এবার যে 7 নম্বর বোল্ট আছে, বোল্টগুলো টাইট করে দিচ্ছি। আস্তে আস্তে বসিয়ে প্রথম মেজারমেন্ট করে নিতে হবে। মেজারমেন্ট করার পরে আমাদের এটাকে বসিয়ে দিতে হবে। এবার একটা কথা বলি, সেলফ খারাপ হলে, যদি সেলফে কার্বন শেষ হয়ে যায় বা নেগেটিভ ফেল হয়, তাহলে যখন আপনি সেলফ মারবেন তখন কিন্তু একটা ক্যাট ক্যাট করে আওয়াজ হবে, স্টার্ট হবে না বা মোটর ঘুরবে না। সেই কারণে বোঝা যায় যে সেলফের স্টার্টার, মানে স্টার্টারে দেখবেন আওয়াজ হচ্ছে ক্যাট ক্যাট করে, তখন বুঝবেন যে এর কার্বন অবশ্যই খারাপ। যদি সেলফের স্টার্টারে কোনো গন্ডগোল হয় তাহলে কিন্তু আপনাকে যে আওয়াজটা হয় সেই আওয়াজটা কিন্তু হবে না। শুধু সেলফের কার্বন শেষ হলেই ওই আওয়াজটা হবে ক্যাট ক্যাট করে। সেলফের স্টার্টার খারাপ হলে আওয়াজ হবে না। এবার আমরা দুখানা যে 7 নম্বর বোল্ট আছে, বোল্টগুলো টাইট করে নেব। টাইট করে নেওয়ার পর আমাদের এদিকে কাজ শেষ। এবার আমরা এটাকে আবার সেই গাড়িতে ফিট করে দেবো। ফিট করার জন্য আস্তে করে ঢুকিয়ে দিলেই হবে। বসিয়ে দিয়ে হাত দিয়ে নাড়িয়ে প্রথম ঢুকিয়ে দিতে হবে, কেন ওপারে গিয়ার আছে, জোরে কোনো রকমভাবে প্রেশার দেওয়া যাবে না, হালকা হালকা করে দিলেই হবে। এবার আস্তে আস্তে করে ঠুকে দিলে ঠিক জায়গা মতন বসে যাবে। এটা তাড়াহুড়ো করে লাগানো উচিত না, কারণ সামনে অয়েল সিল আছে, অয়েল সিল না সরি ওরিং আছে, ওরিং তাড়াহুড়ো করলে কেটে যেতে পারে। ওটাকে ভালোভাবে বসাতে হবে। এবার আমরা প্রথম পজিটিভ যে তারটা আছে তার 10 নম্বর নাট সেটাকে আমরা লাগিয়ে দিলাম। লাগানোর পরে আমাদের আর্থিন যেটা আছে, আর্থিনটাকে বসিয়ে ওর যে 10 নম্বর বোল্ট আছে বোল্টটাকে টাইট করে দেবো। বসিয়ে দিলাম 10 নম্বর বোল্ট। এবার এপারে যে 10 নম্বর আছে
সেটাকেও আমাদের এই একইভাবে বসাতে হবে। প্রথমে সব হালকা হালকা করে বসিয়ে নিতে হবে, কারণ হট করে টাইট করে দিলে কিন্তু পরে যখন অন্য বোল্ট বসানো হবে তখন কিন্তু হালকা এদিক ওদিক হলে অসুবিধা হতে পারে। এই যেমন এটা বসতে একটু অসুবিধা হচ্ছিল, এবার আমরা হালকা করে ঠুকে দিলাম, জায়গায় বসে গেল। এইগুলো ব্যাপার, এগুলো একটু বুঝে করতে হয়। এবার আমরা বোল্টগুলো সব টাইট করে দেবো। আপনাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন। যদি এর মধ্যে কোনো রকম প্রবলেম আসে সেটাকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি চেষ্টা করে জবাব দেবার। অনেক সময় টাইম হয়ে ওঠে না, কিন্তু তাও তো দিতে হবে। যাই হোক, মোটামুটি 10 নম্বর বোল্টগুলো আমরা টাইট করে দিচ্ছি। আর যেটা বলছি যে ভিডিও দেখুন, নিজেরা চেষ্টা করুন, সাফল্য অবশ্যই হবে। চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে সাফল্য পাওয়া যায় না। আর রাগ নিয়ে কাজ করা সম্ভব হয় না। ঠান্ডা মাথায় কাজ করুন, কাজ সবসময়ের জন্য ভালো হবে। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যে প্রবলেমটা আছে সেলফের, সেটা তো আপনাদের বলেই দিলাম।